হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল রিমিস ফুডি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে বানাবো আমি পাটালি গুড়ের পায়েস। পাটালি গুড়ের পায়েস বানানোর জন্য আমি নিয়েছি এই যে বাটিতে চাল নিয়েছি, 100 গ্রামের মতো চাল আছে। চালটাকে বেশ ভালো করে ধুয়ে নিয়েছি। আর এর মধ্যে এখানে আছে কাজু আছে, কিশমিশ আছে, 8টা এলাচ আছে, 2টো পাটালি গুড় আছে আর 2টো তেজপাতা আছে। যেখানে দুধটাকে জাল হতে দিয়েছি, দুধটা জাল হচ্ছে। এই কড়াইয়ের মধ্যে আমি ঘি দিয়ে দিয়েছি। ঘি, এই ঘিয়ের মধ্যে কিছুটা পরিমাণ কাজু কিশমিশ আমি ভেজে তুলে নেব। সবগুলো ভাজবো না, কিছুটা পরিমাণ কাজু কিশমিশ ভেজে তুলে রাখবো আর কিছুটা পরিমাণ পরে দেব। হালকা লাল লাল করে ভেজে নেব। হালকা লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। এবার এই তেলের মধ্যে দিয়ে দেবো 2টো এলাচ আর 2টো তেজপাতা। তেজপাতা 2টো এলাচ দিয়ে দিয়েছি এর মধ্যে। এবার এর মধ্যে দিয়ে দেবো চালটা। চালটা দিয়ে হালকা জাস্ট একটু নেড়ে নেব। বেশি ভাজবো না, আটা হালকা জাস্ট ঘিটা যাতে একটু চালের সাথে মাখামাখি হয়ে যায়। ওই 1.5-2 মিনিটের মতো ভেজে নিলাম। দেখতে পাচ্ছ দুধটাও বেশ ভালো ফুটে এসেছে। এবার এই চালটা আমি দুধের মধ্যে দিয়ে দেবো। চালটাকে দুধের মধ্যে দিয়ে বেশ ভালো করে নেড়ে দেব। নেড়ে হালকা হালকা করে ফুটতে দেব। গ্যাসটা হালকা কম আঁচে রাখবো, কম আঁচে হালকা হালকা করে ফুটবে। ওদিকে চালটা ফুটুক, ততক্ষণ আমরা যে এলাচগুলোকে গুঁড়ো করে নিই। দেখো বেশ কিছুক্ষণ ফুটে গেছে। এটা কিন্তু বারবার করে নাড়তে হবে। যত পায়েস নাড়বে এরকমভাবে তত পায়েসের টেস্ট বাড়বে। যত বারবার করে নাড়বে তত পায়েসের টেস্ট দ্বিগুণ হয়ে যাবে যদি এরকমভাবে নাড়তে থাকো। আর না নাড়লে নিচে লেগেও যাবে, তাই নাড়তে হবে খুব ভালো করে এটা। এবার এর মধ্যে আমরা যে বাকি যে কাজু কিশমিশগুলো ছিল, যে এই কাজু কিশমিশগুলো এর মধ্যে দিয়ে দেব। দিয়ে দিয়েছি। বেশ ভালো করে নাড়িয়ে নেব। কম, গ্যাসটা কম আছে, আস্তে আস্তে করতে হবে, নাহলে চালটা সেদ্ধ হবে না, দুধটা ফুটে মরে যাবে। সবসময় গ্যাসটা হালকা আছে রেখে এটা নাড়তে হবে। এরকমভাবে পায়েস যদি বানাও এত সুস্বাদু খেতে হয়, বিয়েবাড়ি, অনুষ্ঠান বাড়ি, যে কোনো অনুষ্ঠান বাড়িকে হার মানিয়ে দেবে। যে কোনো অনুষ্ঠান বাড়িকে, বিয়েবাড়ি বলো, অন্নপ্রাশন বলো, পৈতে বাড়ি বলো, বা রেস্টুরেন্টের কোনো পায়েস বলো, যে কোনো পায়েসকে হার মানিয়ে দেবে। জাস্ট এই টিপসগুলো ফলো করবে, এরকমভাবে বানালেই হবে। তোমরা দেখতে পাচ্ছ 80% মতো কুক হয়েই গেছে। দেখো 80% মতো কুক হয়ে গেছে। এবার এর মধ্যে আমরা এই যে পাটালি গুড়টা আমি
ভেঙে নিয়েছি ছোটো ছোটো করে। হ্যাঁ, তোমাদেরকে একটা কথা বলা হয়নি, এর মধ্যে আমি কিছুটা পরিমাণ গুড়ের বাতাসা অ্যাড করবো, এটাতে টেস্টটা অনেকটাই বেশি ভালো হয়। আর এই যে এখানে এলাচগুলো আমি গুঁড়ো করে রেখেছি, এলাচগুলো তো সব একসাথে এর মধ্যে এবার দিয়ে দেবো। দিয়ে ভালো করে নাড়াতে থাকবো। 80% কুক হয়েছে, আরও 15% কুক হবে, কারণ 100% কুক হয়ে গেলে চালটা বেশ খেতে ভালো লাগবে না। তবে পায়েস সবসময় একটু হালকা শক্ত রেখে করতে হয়। 95% মতো কুক করবো, 100% কুক করবো না এটা। আর একটু এটা বেশ ভালো করে এটার সাথে মিশে যাবে, গুড়টা একটু ফুটবে, তাহলেই আমাদের পায়েস পুরোপুরি রেডি হয়ে যাবে। তো তোমরা দেখতেই পাচ্ছ 95%-এর মতো কুকড হয়ে গেছে। এবার আমরা এটাকে নামিয়ে নেব। এটা 95%-এর মতো কুক করে নিয়েছি। এবার আমি গ্যাসটা বন্ধ করে এবার এটাকে নামিয়ে নেব। এই উপর থেকে এবার এই ভেজে রাখা কাজু কিশমিশগুলো ছড়িয়ে দেবো। 1 চামচের মতো ঘি ছড়িয়ে দেবো। দেখতেই পাচ্ছ পায়েসটা পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে। ভেজে রাখা কাজু কিশমিশগুলো উপর থেকে ছড়িয়ে দিয়েছি। এটাতে টেস্টটাও বেশ ভালো হয় আর দেখতেও বেশ ভালো হয়। এই যে ভাজা কাজু কিশমিশগুলো কাজুগুলো যখন মুখে পড়বে খাওয়ার সময়, তখন এটাকে দেখতে খুব সুন্দর লাগে। আর এবার এটাকে আমি একটু হালকা ঠান্ডা করে ফ্রিজের মধ্যে রেখে দেবো। মোটামুটি 3-4 ঘন্টা পর ফ্রিজ থেকে বার করে তারপর এটাকে আমি পরিবেশন করব। তো এটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো আমার এই চ্যানেলটাকে প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দিও এবং একটা লাইক করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও। এর ফলে কী হবে, আমার যে নিউ রেসিপিগুলো সব তোমরা বাড়িতে বসেই পেয়ে যাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।